আমি শুয়ে আছি আর আমার কিউট বউটা তার চুল দিয়ে আমাকে বিরক্ত করতেছে, কিন্তু তবুও আমি উঠতেছি না। এক সময় সে একদম আমার কাছে চলে আসে আর আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরি। সে তো ভয় পেয়ে যায়, তারপর বলে, তার মানে তুমি এতক্ষণ জেগেছিলে? আমি বললাম, হ্যাঁ। তো তুমি কি ভাবছিলে ঘুমিয়ে আছি? এরপর যেই না আমার বউয়ের মুখ আমার মুখের কাছে নিয়ে এসেছি, অমনি মনে হচ্ছে কেউ একজন আমার কম্বল টানতেছে। তাই তাড়াতাড়ি উঠে পড়ি আর দেখি আমার মা আমার কম্বল ধরে টানতেছে। আপনারাই বলেন তো কেমন লাগে? আমার এমন সুন্দর স্বপ্নটা ভেঙে দিল। আমি এমনিতেই সিঙ্গেল, কত কষ্ট করে একটা স্বপ্ন দেখছিলাম, সেটাও আমার নিজের মা ভেঙে দিল। কেমডা মন চাই কচু গাছের ডালের সাথে ঝুলতে, কিন্তু ঝুলুম না যদি ডালটা ভেঙে যায়। এবার আসুন। তাই মায়ের উপর রাগ দেখিয়ে বললাম, এই তুমি কি আমার নিজের মা? এই সকালবেলা নিজের ছেলের কম্বল নিয়ে টানাটানি করতেছো? ওই ফাজিল, ঘড়ির দিকে তাকিয়ে দেখ তো কয়টা বাজে, আর তুই সকাল বলছিস? তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা 30 বাজে। আমি বললাম, ধুর মা, আর একটু আগে ডেকে দিবা না? কলেজের জন্য কত দেরি হয়ে গেল। আর তোর কলেজে যাইতে হবে না। কেন? ঋতু আসছে ওকে নিতে, বাস স্ট্যান্ডে যা। ও কেন আসতেছে? আর কয়দিনের জন্য? কয়দিনের জন্য না, ও এখন এখানেই থাকবে আর তোর কলেজে ভর্তি হবে। এখন যা, ফ্রেশ হয়ে নে, আর আমি নিচে যাচ্ছি নাস্তা তৈরি করতে। নাস্তা করে ওকে নিতে যাবি। ওকে। তার আর কি, এক দৌড়ে চলে গেলাম ওয়াশরুমে। আসুন, ফ্রেশ হতে হতে পরিচয় দেই, হইলে আবার আমাকে পাগল ভাবতে পারেন যে পরিচয় ছাড়াই বকবক করতেছি। তাই পাগল আপনারাই হন, আমি পরিচয় দেই। আমি মোহাম্মদ আরাফাত রহমান, বাবা মায়ের দুই মাত্র সন্তান। মানে আমার একটা বোনও আছে। আর আমার বাবা ব্যবসা করে, মা গৃহিণী। আমি অনার্স প্রথম বর্ষে। আর যাকে আনতে যাব সে হলো আমার ফুফাতো বোন ঋতু, অনার্স দ্বিতীয় বর্ষ। এতটুকুই জানেন, বাকিটা গল্প পড়ে জানতে পারবেন। এর মধ্যেই আমার ফ্রেশ হওয়া শেষ। তারপর নিচে গেলাম, কিছু নাস্তা করলাম আর বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডে। এরই মধ্যে মাহির ফোন। আপনাদের বলে রাখি, আমার দুইটা ফ্রেন্ড আছে, জিগারের দোস্ত, একটা আবিদ আর একটা মাহি। হ্যালো। হুম, বল। কে রে, কলেজে আসবি না? দোস্ত, আজকে না আমার শরীরটা খারাপ লাগতেছে, তাই যেতে পারবো না। মিথ্যা বললাম। সত্যিটা জানলে জ্বালাতে জ্বালাতে শেষ করে দিত যে আমি একটা মেয়েকে আনতে যাচ্ছি। কেন রে, খুব খারাপ লাগছে নাকি আমরা আসবো? আরে না, সেরকম না, এমনি রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে সাবধানে থাকিস ভাই, আর কোনো দরকার হলে ফোন দিস। ওকে ভাই। মাহির সাথে কথা বলতে বলতে চলে আসলাম বাস স্ট্যান্ডে। এসে দেখি কোনো বাস আসেনি, আর আমি জানিও না কোন বাসে আসতেছে। তাই আমি বসার জায়গায় বসে আছি। একটু পর দুইটা বাস আসলো। একটু পর হঠাৎ কেউ একজন আমার চোখ ধরে ফেললো, আর আমি ভয়ে হুট করে তাকে জড়িয়ে ধরলাম। তারপর সে আমার চোখ ছেড়ে দিল, আর আমি তার দিকে ঘুরিয়ে অবাক। মনে হচ্ছে আমার সামনে কোন এক পরী দাঁড়িয়ে আছে। ওকে সেই ছোট্টবেলায় দেখেছি, আমার তো ওর দিক থেকে চোখে ফিরছে না। ইতিমধ্যে ও বলে উঠল, এই কি দেখিস এমন করে? পরী দেখি। কি? এখানে পড়ে আসলো কোথা থেকে? এই তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। দেখলাম ঋতু বেশ লজ্জা পেয়েছে, যা দেখেই বোঝা যাচ্ছে। তাই আর কিছু না বলে একটা রিক্সা ডাক দিলাম আর দুজনে উঠে পড়লাম। তারপর রাস্তায় আসার সময় দেখলাম ও বারবার আমার দিকে আর চোখে তাকাচ্ছে, আর আমি তাকালেই চোখ ঘুরিয়ে নিচ্ছে। তারপর হঠাৎ সে বলে উঠল, তোকে তো জিজ্ঞাসা করাই হলো না, কেমন আছিস? কেমন আছিস? ভালো, আপনি? ঋতু, আমিও ভালো। তারপর আর কোনো কথা হয়নি আমাদের। সোজা বাসায় চলে আসলাম। এসে কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। মনে হয় দরজার পাশেই দাঁড়িয়েছিল আমাদের আসার অপেক্ষায়। তারপর ঋতু সোজা আম্মাকে জড়িয়ে ধরল আর বলল, কেমন আছো মামি? ভালো মা, তুই কেমন আছিস? ভালো। মামা কোথায়? অফিসে গেছে রে মা একটু। আমি আসছি, তাও। মন খারাপ করিস না মা, এক্ষুনি চলে আসবে। কি একটা দরকারি কাজ আছে তো, তাই গেছে। হুম। রাফাত, যা তো ঋতুকে ঘর দেখিয়ে দে। ঋতু আপু আসেন। আমি আপু বলাতে সে রেগে বোম হয়ে গেল। মা সামনে আছে, তাই আর কিছু বলতে পারলো না। তারপর আমি ওনাকে ওনার ঘর দেখিয়ে দিয়ে নিজের ঘরে এলাম আর গোসল করে নিলাম।
একটু পর মা এসে দুপুরের খাবারের জন্য ডেকে গেল। আমি আব্বুর রুমে গেলাম, দেখি সাজতেছে। তাই আমি বললাম, খাবেন না? সে বলল, চলো। তারপর আমরা নিচে গেলাম, দেখি আব্বু আর আম্মু বসে আছে আমাদের জন্য। ঋতু গিয়ে তো আব্বুকে জড়িয়ে ধরলো। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে যার যার ঘরে গেলাম, আর আমি ঘুমিয়ে পড়লাম। বিকেলে হঠাৎ করে ঋতু এসে ডাকতে লাগলো আর বলল, এই আরাফাত ওঠ না, চল বাইরে থেকে ঘুরে আসি। ধুর, এই সময় আর ডাক দেন না তো, যাবো না, ঘুমাতে দেন। দাঁড়া, তোর ঘুমানো বের করতেছি। তারপর সে আমার উপর থেকে আমাকে মারতে লাগলো। এই কি করছেন, ছাড়েন, আমি যাবো তো, যাবো। তারপর ঋতু ছেড়ে দিল আর বলল, যাবি না বলে? হুম হুম, দেখলি তো আমি কিরকম? হুম, দেখলাম তো, একদম শাকচুন্নি। মনে মনে বললাম, না হলে খবর করতো। তারপর ওকে নিয়ে ঘুরতে গেলাম। রাতে বাসায় আসলাম, এসে খাওয়া দাওয়া করছিলাম। এমন সময় আম্মু বলল, কালকে থেকে ওকে আমাদের কলেজে ভর্তি করে দিতে আর একসাথে যেতে। আমিও হ্যাঁ বলে চলে আসলাম। ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে হঠাৎ ঘুম থেকে উঠে আমি যা দেখলাম তা দেখার জন্য মোটেও তৈরি ছিলাম না। দেখলাম যে ঋতু আমাকে। সকালে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। আমার বুকের ওপর ভারী কিছু অনুভব করতেছি। চোখ খুলে দেখি একটা মেয়ে আমার বুকের ওপর মাথা দিয়ে শুয়ে আছে। আমি তো ভয়ে শেষ, তাই এক লাফ দিয়ে উঠছি। তারপর দেখি ঋতু আপু আমার উপর শুয়ে আছে। এর মধ্যেই আমার এরকম করা দেখে সে উঠে পড়েছে। তারপর আমি তাকে বললাম, এই, আপনি আমার রুমে কেন আসছেন? আর আমার বুকের ওপর মাথা দিয়ে কেন শুয়েছিলেন? জানেন মুই কত ভয় পাইছি? আহালে, বাচ্চা ছেলে ভয় পাইছে? কোথায় ভয় পাইছে দেখি তো। এই, আপনি আপনার এই শয়তানি হাসি বন্ধ করুন তো। কি জন্য আসছেন তাই বলেন। কেন বাবু, আমার হাসি দেখে তোমার কষ্ট হচ্ছে নাকি রাগ হচ্ছে? এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। ওকে, এই যে দেখ, চুপ করলাম। এবার খুশি? খুশি। এবার বলেন, মোর ঘরে আপনি কি করেন? একা একা ভালো লাগছিল না বুঝি? ওই হ্যালো, ভালো লাগবে না কেন? আমার মোটেও ইচ্ছে নাই তোর রুমে আসার। মামি বলল তোকে ডাক দিতে, তাই আসলাম। কলেজে ভর্তি হইতে যাব না, সেই জন্য, নইলে জীবনেও তোর রুমে আসতাম না। ডাক তো দূরের কথা। আচ্ছা, বুঝলাম। তো মোর বুকে মাথা দিয়ে কে ছিল? আমি ছিলাম। আসলে তোক ডাকতে এসে দেখি তুই ঘুমিয়ে আছিস, আর আমি তোর পাশে বসে ডাকতেছিলাম। কখন যে চোখ লেগে গেছিল বুঝতেই পারিনি, আর ঘুমিয়ে পড়ছিলাম, বুঝলি? বুঝলাম। বুঝলেই ভালো। তো এখন কি শুয়েই থাকবি নাকি উঠবিও? উঠতেছি, আপনি যান। ওকে, তাড়াতাড়ি আয়। তারপর সে চলে যেতে লাগলো, আর আমি তার জার দেখছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠলো। ধুর, বালের ফোনটা দিল একটা রোমান্টিক মুহূর্ত নষ্ট করে। বাল, ভালো লাগে না আর। তাই রাগ নিয়ে ফোনটা ধরলাম। হ্যালো। হ্যালো, কি রে, কি খবর তোর? মাহি বললো তোর নাকি শরীর খারাপ, তো এখন কেমন আছিস? আগে বলেছি, মাহি আর আবিদ আমার জিগারের দোস্ত। সেরকম কিছু না, এমনি। এখন ভালো আছি। ও ভালো। তো আজকে কি কলেজে আসবি? যাব। ওকে, আয়, দেখা হবে কলেজে। বাই। ওকে, বাই। তারপর ফোনটা কেটে দিলাম। তাই ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিলাম। তারপর সিঁড়ি দিয়ে নিচে নামতেই মা বলল ঋতুকে ডেকে নিয়ে আসতে। তাই চলে গেলাম ঋতুর রুমে। হঠাৎ করে তার রুমে যাওয়াতে যা দেখলাম তা দেখার জন্য মোটেও তৈরি ছিলাম না। দেখলাম ঋতু শুধু ব্লাউজ আর পেটিকোট পরে দাঁড়িয়ে আছে। আমি তো দেখেই হাঁ হয়ে গেছি। ঋতু আপুর ফর্সা পেট দেখা যাচ্ছে, আর তার সাথে ওর সুন্দর নাভি। আমাকে দেখেই সে শাড়িটা নিজের শরীরের উপর দিল, আর আমি খেতে আসেন বলেই দৌড়ে চলে আসলাম। এসে সোজা খাওয়ার টেবিলে বসলাম। আমাকে দেখে মা বলল, কী রে, ঋতু কই? আমি বললাম আসতেছে। তার ঋতু আসলো, এসে আমার সোজা বসলো। একটু পর আব্বু আসলো। তারপর আমরা সবাই খাওয়া শুরু করলাম। এর মধ্যে আব্বু বলল, আরাফাত, আব্বু বলো। ঋতু কলেজে তো আজকে ভর্তি করে দিব। তোদের প্রিন্সিপালের সাথে কথা বলে রেখেছি, আর ওকে প্রতিদিন তোর সাথে নিয়ে যাবি আর নিয়ে আসবি, বুঝলি? তারপর আমার খাওয়া শেষ হলো। আমি বাইরে চলে আসলাম। এসে ঋতু আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম।
একটু পর সে আসলো, আর আমি খাওয়ার সময় খেয়াল করিনি, শরম পাইছিলাম তো। এখন দেখলাম আপু নীল শাড়ি পরেছে, আপুকে একদম পরীর মতো লাগতেছে। আমি তো তার দিক থেকে চোখে ফেরাতে পারছি না। হঠাৎ সে বলে উঠল, কি রে এমন হা করে কি দেখছিস? আর এইভাবেই কি সারাক্ষণ দেখতে থাকবি নাকি? তার কথায় আমার হুঁশ এলো, আর আমি তার দিক থেকে চোখ নামিয়ে নিলাম। তারপর মনে মনে বললাম, একটু আগেই যা দেখালেন, আর কি দেখবো। তারপর সে আবারও বলে উঠল, ওই কি ভাবতেছিস? কিছু না। তো রিক্সা ডাক দে। হুম। তারপর আমি রিক্সা ডাক দিলাম, সে উঠে পড়ল, আর সাথে আমিও। একটু পর সে বলে উঠল, আমাকে কেমন লাগতেছে বললি না তো? আমি তাকে রাগানোর জন্য বললাম, একটু ভালো লাগছে না, পুরাই ময়দা সুন্দরী লাগতেছে আপু। একে তো খারাপ বলেছি, তার উপর আপু, যা শুনলে বোম হয়ে যায়। এবার আপনারাই বলেন কি হতে পারে। এটা শোনা মাত্রই তার চোখগুলো লাল হয়ে গেল, আর আমার দিকে তাকালো। আমি তো দেখেই ভয়ে শেষ। তারপর সে আমাকে বলল, আমাকে আপু বলেছিস তাই না? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। তার উপর আবার কি বলেছিস? হ্যাঁ, মনে পড়েছে, আমি ময়দা সুন্দরী তাই না? বলেই সে আমার চুলগুলো টানতে লাগলো, আর আমি বললাম, আমার ভুল হয়েছে, আমি আমার মুখ ফসকে বলে ফেলেছি আপু। আর হ্যাঁ, আপনাকে খুব সুন্দর লাগতেছে। আমি এটুকু রাগানোর জন্য এমনি বলেছি। কিন্তু কে শোনে কার কথা। এক সময় আর না পেরে তার চুল ধরে তার মুখটা আমার মুখের সামনে আনলাম, তারপর 4 ঠোঁট এক করে দিলাম। এমনটা হওয়ায় সে পাথরের মতো হয়ে গেল। টানা 5 মিনিট পর তাকে ছেড়ে দিলাম। তারপর কেউ আর কারোর দিকে তাকাচ্ছি না, আর কোথাও হয়নি। এভাবে কলেজে চলে আসলাম। এসেই চলে গেলাম প্রিন্সিপালের রুমে, কারণ ঋতুকে তো ভর্তি করাতে হবে। স্যারের রুমের সামনে এসে, স্যার আসতে পারি? আরে আরাফাত যে, আসো আসো ভিতরে আসো, বসো। ধন্যবাদ স্যার। ঋতুকে দেখিয়ে বলল, তুমি কি ঋতু? জি স্যার, আমি ঋতু। তোমার মামার সাথে একটু আগেই কথা হয়েছে। ও তো মামা কি বললেন? বললেন ভর্তি করে নিতে। তো তুমি কি তোমার সব কাগজ নিয়ে আসছো? স্যার এই নেন। তারপর স্যার সব কাগজ দেখলো আর বলল, রেজাল্ট তো ভালোই। তারপর তাকে ভর্তি করে নিল, আর আমাকে বলল ক্লাস দেখিয়ে দিতে। জি স্যার, এখন তাহলে আসি? আসো। আর হ্যাঁ, দুজনকেই বলছি মন দিয়ে পড়াশোনা করবে, ওকে? ওকে স্যার। ওকে স্যার। গুড, এখন আসতে পারো। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম, আর ঋতুকে ওর ক্লাসে নিয়ে আসলাম, আর আমি আমাদের পছন্দের জায়গায় গাছতলায় চলে আসলাম। এসে দেখি মাহি আর আবিদ বসে আড্ডা দিচ্ছে। আমিও গেলাম আর বললাম, কেমন আছিস রে তোরা? আমরা আর কেমন থাকবো, যেমন ছিলাম তেমনই। কিন্তু তুই তো মনে হয় ভাবিকে নিয়ে খুব ভালো আছিস, তাই না? মানে, তোর কথা ঠিক বুঝলাম না। না বোঝার তো কিছু নাই, তুই যে একটা মেয়ের সাথে এক রিক্সায় কলেজে আসলি, মেয়েটাকে আরে ওটা তো আমার। কি বল বল বল, কে? যে পাই আমাদের ভুলে গেলি? তারপর তাদের আচ্ছা মতো পিটালাম, আর বললাম, ওটা আমার ফুফাতো বোন, আমাদের কলেজে চান্স পাইছে তাই এখানে ভর্তি হয়েছে, আর পড়বে, বুঝলি? বুঝলাম। গুড। এর মধ্যে হঠাৎ ক্লাসের ঘন্টা পড়ে গেল, আর আমি বললাম, চল ঘন্টা পড়েছে, ক্লাসে যাই। চলো। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম, ক্লাস করলাম। আমরা আবার ভালো ছেলে, 2টার বেশি ক্লাস করি না। তাই 2টা ক্লাস করে আবারও গাছতলায় চলে আসলাম। একটু পর দেখি আপু আসলো, সাথে কয়েকটা মেয়ে, হয়তো নতুন বন্ধু বানাইছে। তারপর আমাদের কাছে এসে বলল, কিরে ক্লাস বাদ দিয়ে এখানে কি? তারপর আমরা পিছনে তাকালাম, আর আবিদ বলল, এটাই ভাবি না? ভাই তাই তো মনে হচ্ছে। চুপ শালা, মুখ বন্ধ করে রাখতে পারিস না? তারপর ওরা চুপ হয়ে গেল, আর আমি আপুকে বললাম, এমনি ভালো লাগছে না, তাই আর ক্লাস করিনি। ও, তো আপনি এখানে? আমারও, চল বাসায় যাই। তখন আমি আবিদ আর মাহির দিকে তাকালাম। ওরা বলল, তাকাতে হবে না, যা যা। আমি আর কিছু না বলে চলে আসলাম। আসার সময় শুনতে পেলাম, মানে ওরা বলল, খাওয়াতে তো কিন্তু একদিন হবেই তোর, মনে রাখিস আরাফাত। তারপর আমরা বাসায় চলে আসলাম। এসে দরজায় কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল, আর ঋতু যা করলো আর বলল আম্মুকে, আমি তো হতবাক হয়ে গেলাম।